আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডাব্লিউএসটিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আজকে চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার ভালুকজান এরিয়াতে একটা ব্রয়লার ফার্মে। আপনাদেরকে আসলে ব্রয়লার সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকবো এবং আমাদের সাথে আছেন আশরাফুল। উনি আসলে দীর্ঘদিন যাবৎ ব্রয়লার লালন পালন করতেছেন। ব্রয়লার সম্পর্কে ওনার বেশ অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে ওনার কাছে। আমরা আজকে ওনার কাছ থেকে ব্রয়লার সম্পর্কে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। যারা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে নতুন উদ্যোক্তারা শুরু করতে চান, এক্ষেত্রে আসলে নতুন উদ্যোক্তাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হয় এবং মোটামুটি ইনফরমেশন আমরা ডাব্লিউএসটিভি মিডিয়াতে যেগুলো দিয়ে থাকি এগুলো আসলে সত্য। আর হচ্ছে যে কখনোই অনেকে চ্যানেল প্রমোট করার জন্য ইনফরমেশনগুলো একটু বাড়িয়ে বলে থাকে। আমরা কখনো এটা করে থাকি না। আর ন্যাচারাল আসলে যা হয়ে থাকে প্রত্যেকটা ফার্মে তাদের সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের সাথে আছেন আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো মোটামুটি ব্রয়লার লালন পালন করতেছেন অনেক দিন যাবত, আমরা শুনেছি। আপনি কতদিন যাবত ব্রয়লার লালন পালনের সাথে কানেক্টেড আছেন? মিনিমাম 5 থেকে 7 বছর হলো। 7 বছর, 7 মোটামুটি বছর। বেশ অভিজ্ঞতা, খুবই ভালো। আর ব্রয়লার আসলে এখন প্রতিনিয়ত মানুষের চাহিদা সারা পৃথিবী বলা যেতে পারে। সারা পৃথিবীতেই চিকেন, যতগুলো আসলে চিকেন ফ্রাই, পরে হচ্ছে যে আরও যতগুলো খাবার আছে, এটা আসলে ব্রয়লার প্রতিনিয়ত ব্রয়লার দিয়ে করা হয়ে থাকে। আমরা শহরের মধ্যে যে গ্রিল খেয়ে থাকি, এটা আসলে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি, এগুলো আসলে ব্রয়লার থেকেই কিন্তু করা হয়ে থাকে। দেশি মুরগি থেকে গ্রিল কখনোই করে না। তো আজকে আমি ইনফরমেশন দিব, আপনারা যে শেড তৈরি করেছেন এখানে আসলে কতগুলো মুরগি আছে? জি, এখানে মুরগি আছে 2300 এখন বর্তমানে। 2300 মুরগি আছে। 2300 আছে। আচ্ছা আচ্ছা, 2300 মুরগি। আজকে মুরগির বয়সটা কত? আজকের মুরগির বয়স 17 দিন চলতেছে। 17 দিন। আচ্ছা, এট ফার্স্ট আমি আসলে যারা উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ব্রয়লার মুরগির ক্ষেত্রে কি কি সমস্যাগুলো ফেস করে থাকেন আপনারা? জি, বর্তমানে এখন তো অনেক শীত, যাতে মানে শীত বেশি, কুয়াশা পড়লে ঠান্ডাটা বেশি হতে পারে। ঠান্ডাটা বেশি হয়ে থাকে। ঠান্ডার থেকে যদি বেশি ঠান্ডা লেগে পারে, এর থেকে পাতলা পায়খানা শুরু হবে। এই সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা, যদি বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা কি কি প্রতিষেধক নিয়ে থাকেন বা কি ইউজ করে থাকেন বর্তমানে? জি, বর্তমান ঠান্ডার দিনে বেশি ঠান্ডা লাগলে আদা, লং, লবণ ইউজ করে থাকি। এগুলার মোটামুটি ঠান্ডা হ্যাঁ, অনেকটা রিমুভ এগুলা হয়ে ঠান্ডা, থাকে। অ্যান্টিবায়োটিকের চেয়ে ঠান্ডা, মানে এটা আস্তে কাজ করে। অর্গানিক সিস্টেম। জি, আদা, আদা, লং, লং আর লবণ। লবণ। আচ্ছা, লবণ এটা কিভাবে ইউজ করে থাকেন? কত লিটার পানিতে কত পরিমাণ দিয়ে থাকেন? আমরা তো মানে ওটু করা আমাদের 250 লিটার ডামের মধ্যে, 250 লিটার ডামের মধ্যে 1/2 কেজি পরিমাণ লবণ দিই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ওনারা আসলে ওনার যে অভিজ্ঞতা থেকে উনি আসলে আমাদেরকে একটা ইনফরমেশন দিলেন, সেটা হলো যে ওনারা 250 লিটার একটা ডামে উনি 1/2 কেজি লবণ ইউজ করে থাকেন ঠান্ডার ক্ষেত্রে। আর এরপরে ওনারা হচ্ছে আদা ইউজ করে থাকেন। কিভাবে সেটা আসলে জানার চেষ্টা করব। আদা কিভাবে দিয়ে থাকেন, কত পরিমাণ দিয়ে থাকেন? 250 লিটার পানির মধ্যে আদা 1/2 কেজি, আর লং হলো 250 গ্রাম। আচ্ছা, লং, যেটা আসলে ওই যে দারচিনি বলে। দারচিনি, দারচিনি, দারচিনি। দারচিনিও দিয়ে থাকেন? ও, আচ্ছা, লংও দিয়ে থাকেন, দারচিনিও দিয়ে থাকেন। জি। আচ্ছা, আদা 1/2 কেজি দিয়ে থাকেন হুম, 250 লিটার পানিতে। 250। সুপ্রিয় দর্শক, যারা আসলে অর্গানিক সিস্টেমে আসলে মুরগিকে, ব্রয়লার মুরগিকে ঠান্ডা ভালো করার জন্য ওনারা হচ্ছে 250 লিটার ডামে 1/2 কেজি আদা ওনারা দিয়ে থাকেন। এটা হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে আসলে রসটা দিয়ে থাকেন না পরিপূর্ণ? আমরা তো ওটো যদি পরিপূর্ণ সবটাই দেই, সাবাটা ওটোর মধ্যে আটকা পড়ে, তার লেগে মানে আচ্ছা, আলাদা ওটু ছাঁকনি যে দেয়। আপনারা দিয়েছেন ওটু কোথায় আটকে যায়? ওটুতে আটকে যায় হ্যাঁ, ওটো পানি? পাইবে আটকে যায়। পানি রিমুভের ক্ষেত্রে, হ্যাঁ, পানি আসলে নিষ্কাশনের ক্ষেত্রে মানে ব্লক হয়ে যায় হ্যাঁ, পাইপ। ব্লক হয়ে যায়, ওই তার ক্ষেত্রে জন্য। আপনারা আসলে আদা ব্লেন্ড করে পরে পানি আসলে ওটার রসটা দিয়ে থাকেন, তাই হ্যাঁ, তো? রসটা দিয়ে দেখি। এছাড়া যদি যারা ওটো করে নাই, তারা সবকিছু সাবার সাথে দিতে পারে, তাহলে আরো বেশি ভালো হবে। ওই সাবাটা মানে টুকাই টুকাই খেতে পারবে পানি তাই থেকে। তাই যারা, সুপ্রিয় দর্শক, এখানে আসলে একটা ইনফরমেশন, সেটা হলো যে আপনারা যদি আসলে ব্রয়লারের ক্ষেত্রে আপনারা আদা আসলে ঠান্ডার ক্ষেত্রে ভালো হয়ে থাকে উনি বলতেছেন, এটা আসলে আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করে পরে আসলে বুঝতে পারবেন যে আসলে তথ্যটা কেমন, সঠিক কিনা। তো যারা ম্যানুয়াল পদ্ধতিতে পানি দিয়ে থাকেন ওই ক্ষেত্রে আসলে আদাটা ব্লেন্ড করে পরে 250 লিটার পানিতে
হচ্ছে 250 গ্রাম আদা দিতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে যদি ওটো ইউজ করে থাকেন ওই ক্ষেত্রে আপনাকে কখনোই আদা সম্পূর্ণ ব্লেন্ড করে দেওয়া যাবে না, ওটোর পাইপগুলো ব্লক হয়ে যেতে পারে। আর এখানে আপনারা আদার রসটা ইউজ করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো থাকবে। এরপর আসলে জানতে চাইবো ঠান্ডার পর মুরগির জন্য কি কি সমস্যা হয়ে থাকে, ঠান্ডা ছাড়া কি কি সমস্যা ফেস করে থাকেন? ঠান্ডা ছাড়া এছাড়া রক্ত আমাশা, পাতলা পায়খানা। এগুলো হয়ে থাকে। হ্যাঁ, রক্ত আমাশার ক্ষেত্রে আপনারা কি কি প্রতিষেধক নিয়ে থাকেন? অর্গানিক নেন না ডক্টর আসলে না হেল্প নিয়ে থাকেন? এটা এটা অর্গানিক নিতে পারি না, এটা নেওয়া যায় ডক্টরের না, সাহায্য নিতে ডক্টরের হয়। সাহায্য নিতে হয়। হ্যাঁ আচ্ছা, এটা এই ক্ষেত্রে আপনারা আসলে যে রক্ত আমাশার ক্ষেত্রে কি ওষুধ দিয়ে থাকেন ব্রয়লার ক্ষেত্রে? রক্ত আমাশার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ যা ওষুধ দেয় তাই, এখন তো রক্ত আমাশার সাথে মানে চুনা নেদা আছে, যেটা ডাক্তার বলে সেটাই করি। ডক্টর দেখানোর পর যে ওষুধটা সাজেস্ট করে সেটা সেটাই হ্যাঁ। নিয়ে থাকেন। 18 দিনের মুরগিতে আপনারা কি এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করছেন, যে সমস্যা না হয়েছে এমন এখন কিছু? এখন পর্যন্ত হালকা ঠান্ডা আছে, তার জন্য আদা হালকা লং দিতেছে। এগুলা দিতেছেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, ব্রয়লার মুরগি 1 ডে থেকে 35 ডে পর্যন্ত আহ, আসলে লালন পালন করা হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো যে সবচেয়ে বেশি মুরগির কোন সময়টাতে সমস্যাটা বেশি হয়ে থাকে, কোন বয়সটাতে মুরগির সমস্যাটা বেশি হয়ে থাকে? বয়সটা মানে 20 থেকে 25 দিনের মধ্যে পরে যে সমস্যা হয়, 20 দিন বা 25 দিন এর মধ্যে পরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে 20 দিন থেকে মোটামুটি যে 30 ডেজ পর্যন্ত যে লালন পালন করা হয়ে থাকে, 20 ডেজ থেকে পরে আর কি মুরগির সমস্যাটা বেশি হয়ে থাকে। সমস্যা বেশি দেখা যদি দিতে এই পারে। 20 ডের পরে কি কি সমস্যা ফেস করে থাকেন মুরগির ক্ষেত্রে, আপনার যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বা মোটামুটি কি সমস্যা ওই হয়ে সময় থাকে? বড় হয়ে থাকে, বড় সময় প্যারালাইসিস অনেকগুলো হয়, আবার ঠান্ডা এগুলা স্ট্রোক জনিত সমস্যাগুলো হয়, হয়ে স্ট্রোক। থাকে? কি কি কারণে স্ট্রোক করে থাকে মুরগি? স্ট্রোক অতিরিক্ত গরমের কারণে। ঠান্ডা হয়ে থাকে? না ঠান্ডার কারণে স্ট্রোক খুব কম নাকি? আচ্ছা, খুব কম, মানে জট বান্ধা মারা যায় শীতের জন্য। শীতের জন্য, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা যখন শীতে মুরগিগুলো আসলে রুমে থাকে, তখন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই অ্যালার্টটা দিয়ে থাকি। সেটা হচ্ছে যদি রুমে টেম্পারেচার হচ্ছে অনেক এরিয়া আছে সেখানে হচ্ছে মোটামুটি 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে, ওই ক্ষেত্রে আপনাদের রুম টেম্পারেচারটা ইউজ করাটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আসলে কখনোই 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে, ওই ক্ষেত্রে আপনাদেরকে, যদি মুরগির বয়সটা থাকে হচ্ছে 21 থেকে 30 ডেজের মধ্যে, এখানে আপনার টেম্পারেচার 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ম্যাক্সিমাম থাকতেই হবে, না হলে মুরগি কিন্তু কখনোই ভালো থাকবে না। এই ক্ষেত্রে আপনার কিন্তু হিটিং বাল্ব অবশ্যই জ্বালিয়ে দিতে হবে, এটা আসলে কারেন্টের বিল নিয়ে একটু প্রণোদনা করা যাবে না, না হলে কিন্তু মুরগির অন্যান্য সমস্যা হয়ে যাবে বা মুরগির সমস্যা হতে পারে। তো আপনারা একটা রুম টেম্পারেচার, তো বেশি প্রাইস না, মোটামুটি হতে পারে সেটা 500, আপনারা অবশ্যই রুম টেম্পারেচার রাখবেন, তাহলে আপনাদের ব্রয়লার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো থাকবে। আর ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে মুরগি লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে 21 ডেজ থেকে 30 ডে পর্যন্ত, আসলে এই সময় কি কি সমস্যাগুলো ফেস করে থাকেন, আর আসলে এই সময় কিভাবে ওনারা আহ, মুরগির ইগুলা ওষুধগুলা দিয়ে থাকেন? আসলে এই সময়তে আসলে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে? আপনারা ভ্যাকসিনগুলো কি মোটামুটি 18 দিনের মধ্যে কমপ্লিট করেন? না যেমন রানীক্ষেত বা গামকুড়া ভ্যাকসিনগুলা কি আপনারা কি অ্যাট ফার্স্ট দেওয়ার পর বুস্টার ডোজগুলো ইউজ করে থাকেন কিনা? হ্যাঁ, বুস্টার ডোজ 20 দিনের পরে হয়, কিন্তু ব্রয়লারের মাত্র 2টা ভ্যাকসিন হয়। একটা, দুইটা ভ্যাকসিন আপনারা করে থাকেন? হ্যাঁ 2টা ভ্যাকসিন আমরা করি। কোন আর কোন ভ্যাকসিনটা করে থাকেন আপনারা? একটা রানীক্ষেত 10 দিনের হয়, আর একটা গাম্বরনে কি বলে ওটা 4 দিনে হয়। 4 দিনের করেন গাম্বোরাটা, রানীক্ষেত। অনেক রানী ফার্মে, সুপ্রিয় দর্শক, অনেক ফার্মে কিন্তু অনেকে ইনফরমেশন দিচ্ছেন আমাকে, সেটা হলো যে আপনারা গাম্বুরা ভ্যাকসিনটা করার পর হচ্ছে বুস্টার ডোজটা আপনারা দিতে পারেন, কারণ আর হচ্ছে যে আহ, রানীক্ষেত ডোজটা করার পর, ভ্যাকসিনটা করার পর বুস্টার ডোজটাও কিন্তু আপনারা দিবেন, তাহলে মুরগি কিন্তু অনেকটা সেফলি থাকে এবং ভালো থাকে। এটা আসলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার 20 দিন থেকে 30 দিনের মধ্যে মুরগির আর কি সমস্যা ফেস করে থাকেন? সবচেয়ে সিরিয়াস সমস্যাটা কি হয়ে থাকে? সবচেয়ে সিরিয়াসটা বেশিরভাগ ঠান্ডায়, এটাই বেশি সিরিয়াস। আচ্ছা, ঠান্ডা থেকে মুরগির সমস্যাটা হ্যাঁ বেশি হয়ে থাকে। ঠান্ডাটা এখন যেহেতু শীতকালীন সময়ের জন্য, ঠান্ডার জন্য আপনারা কি কি প্রতিষেধক ইউজ করে থাকেন বা কি কি প্রক্রিয়া ইউজ করে থাকেন? যদি প্রচুর ঠান্ডা কুয়াশা বেশি পরে, পর্দা নামিয়ে হিট বাল্ব জ্বালিয়ে দেই। তাহলে মুরগি রুম মুরগি মানে টেম্পারেচার হ্যাঁ। একটু আপ হয়ে যায়। হ্যাঁ
আচ্ছা, আমি এই যে এখন রাতের বেলা, তবু আপনারা দেখলাম যে মোটামুটি পর্দা উঠিয়ে রাখছেন, এটা কেন? এটা গ্যাসের কারণে, যদি অতিরিক্ত ঠান্ডাও থাকে আবার গ্যাস গ্যাস হয়ে গেলে মানে গ্যাসের কারণে মারা যেতে পারে। আচ্ছা, ভিতরে যদি গ্যাস হয় তাহলে আপনারা কিভাবে বুঝেন যে গ্যাস হয়েছে ফার্মিং এর ভিতরে? ফার্মের ভিতরে গ্যাস হলে মানে ভিতরে ঢুকলেই বোঝা যাবে আর কি, মানে নাকে গ্যাস করবে। গ্যাস। তার আচ্ছা, জন্য সুপ্রিয় দর্শক, যারা আসলে ব্রয়লার লালন পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, আসলে আপনারা যদি পর্দাটা প্রতিনিয়ত নামিয়ে রাখেন, যে সাইটের পর্দাটা আছে এটা, তাহলে কিন্তু রুমে গ্যাস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মুরগির অনেক সমস্যা হয়ে থাকে। আপনার রুমে ইন করার পর যদি দেখেন বেশি গ্যাস হয়েছে, তাহলে অবশ্যই পর্দাটা উঠিয়ে দিতে হবে, সেক্ষেত্রে মুরগি অনেকটা ভালো থাকবে। তো আপনার মোটামুটি 2300 মুরগির ক্ষেত্রে প্রফিট কেমন থাকে মাস শেষে? যদি আর গত চালান আপনারা তো বিক্রি করছেন, জি, গত চালানে কতগুলা মুরগি মোটামুটি সমস্যা হয়েছে বা মারা গেছে কতগুলা? গত সালানে আমাদের ঠান্ডা রক্ত সমস্যায় প্রায় 30-40টা মারা গেছে। 40 পিস মুরগি মারা গেছে। 40 পিস মুরগি মারা গেছে। আর সেই ভিতরে মুরগি তুলছিলাম 2050টা, এর মধ্যে 40 পিস মারা গেছে। 2000 পিস মোটামুটি ঠিক দুই আছে। হাজার পিস ঠিক আছে। আরো মানে 2000 পিস থেকে আমাদের মিনিমাম লাভ আছে 60,000 টাকা। তাই? জি। আচ্ছা, এই যে বর্তমানে যে আপনার 2300 মুরগি লালন পালন করতেছেন, এখানে কি পরিমাণ প্রফিট থাকতে পারে? শীতের কারণে অনেকে মুরগি তুলছে না, এই কারণে বাজারটা অনেক বাড়তি এখানে। এখন বর্তমান বাজার মূল্য কত আছে ব্রয়লারের? বাজার মূল্য 55-50 আছে, এর মধ্যে বাইরে করতেছে 155 থেকে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, আচ্ছা, যদি 155 থেকে 50 টাকা বাজার মূল্য থাকে, ওই ক্ষেত্রে আপনার 2300 মুরগির ক্ষেত্রে কেমন প্রফিট আসতে পারে? আগে আমরা মানে 150 টাকা যদি বাজার থাকে তাহলে আমরা প্রফিটটা পাবো 95 বা 90 হাজার টাকা। তাই? জি। হ্যাঁ, তো মোটামুটি ভালো একটা প্রফিট। জি। যারা আসলে চাকরি বাকরি পছন্দ করে থাকেন না, উদ্যোক্তা হতে চান বা শুরু করতে চান ব্রয়লার, তারা আসলে নিশ্চিন্তে শুরু করতে পারেন। তো আসলে যদি 2300 মুরগির একটা শেড করে থাকেন, নতুনদের উদ্দেশ্যে বলি, কত খরচ হতে পারে গড় বাবদ? 200 মুরগি গড় করা যায় আবার তো 3 থেকে 3.5-এর মতো, 3.5 লাখ 3.5 লক্ষ টাকা খরচ হতে পারে। খরচ হতে সুপ্রিয় পারে। দর্শক, আপনারা যদি আসলে 2300 মুরগির ক্ষেত্রে গড় ক্রিয়েট করতে থাকেন, অনেকে কিন্তু 2300 মুরগির জন্য গড় কিন্তু 1,80,000 টাকা কমপ্লিট করে ফেলে। এটা আসলে আপনি অনেক সময় একটা গড় ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা আসলে খাম্বা বলে থাকে, অনেক গ্রামে অনেক কিছুই বলে থাকে, এটাকে এক একভাবে এক এক এরিয়াতে বলা হয়ে থাকে। এই খাম্বাটা আপনারা যদি হচ্ছে 8 ফিট দূরত্বেও দিতে পারেন, আবার অনেকে কিন্তু 3 ফিট দূরত্বেও দেওয়া হয়ে থাকে, অনেকে 4 ফিট দূরত্বেও দেওয়া হয়ে থাকে, 5 ফিট দূরত্ব দেওয়া হয়ে থাকে। আসলে খরচ সেভ করার জন্য আপনারা হচ্ছে সর্বোচ্চ 8 ফিট দূরত্ব দিতে পারেন, সেটা আসলে খরচ সেভ হয়ে থাকে। আসলে বাঁশ এবং কাঠ কম্বিনেশনে যদি করে থাকেন তাহলে খরচটা অনেক সেভ হয়ে থাকে। যদি কম্বল আর কাগজ দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেকটা সেভ হয়ে থাকে। অনেকে মাটির টিন ইউজ করে থাকেন, ওই ক্ষেত্রে খরচটা অনেক আপ হয়ে যায়। আবার টিন যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে খরচটা আপ হয়ে যায়। যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই ভেবেচিন্তে আসলে করবেন। একটা ঘর মোটামুটি যদি আপনি সিম্পলভাবেও ক্রিয়েট করেন তাহলে মোটামুটি 10 বছর এটাকে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন। আর ওনার কাছ থেকে জানতে চাইবো, এই পর্যন্ত ব্রয়লার লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন কি বা কি, যে এই কারণে অনেকগুলো মুরগি মারা গেল, বা অনেক সমস্যাটা ফেস করছেন বেশি, যে এটা নিয়ে আসলে তিক্ত বা বিরক্ত হয়েছেন বেশি ব্রয়লারের ক্ষেত্রে? মানে এই শীতের কারণে এই তারিখে আমাদের মানে শীতের কারণে পানি খায়া মানে অনেকগুলা মুরগি মারা গেছে এই তারিখেই তাই? এই তারিখেই প্রথম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনারা এই যে মুরগির ক্ষেত্রে পানিটা দিয়ে থাকেন, এই পানিতে বর্তমানে কি কোনো মেডিসিন বা ওষুধ দেওয়া আছে কিনা? যে এখানে ঠান্ডার কারণে অ্যান্টিবায়োটিক চলতেছে। অ্যান্টিবায়োটিক? আর অ্যান্টিবায়োটিক আর কি ধরনের অ্যান্টিবায়োটিক দিচ্ছেন মোটামুটি? কত লিটার এটা পানিতে কি পরিমাণ ওষুধ দিচ্ছেন? মানে এটা অ্যান্টিবায়োটিক তো একটু কম, মানে 250 লিটারে 100 গ্রাম ওষুধ দেওয়া হয়েছে, আর বঙ্গফুল দেওয়া হয়েছে 250 লিটার 250 গ্রাম আচ্ছা, আচ্ছা। ঠান্ডার ওষুধ ভঙ্গফুল আর হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আচ্ছা। যাই হোক, সুপ্রিয় দর্শক, 250 লিটারে ওনারা 100 গ্রাম ওষুধ দিয়ে থাকেন। 100 গ্রাম, তাই তো? যে 100 গ্রাম অ্যান্টিবায়োটিক যেটা এটা কম। অ্যান্টিবায়োটিকটা 100 গ্রাম দিয়ে থাকেন 250 লিটার পানিতে। আপনারা যদি ঠান্ডার যদি হয়ে থাকে ব্রয়লারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেবেন, তারপর ওষুধগুলো দিয়ে থাকবেন। আর ব্রয়লার লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার যত্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্রয়লারের ক্ষেত্রে। খালি শুধু ব্রয়লার না, লেয়ার বলেন, অন্য অন্য সোনালী ফার্মিং বলেন, সব মুরগির ক্ষেত্রে যত্নটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যত্ন খুবই সুন্দরভাবে নিয়ে থাকবেন। আর মুরগির জন্য আমি অনেক ফার্মে বলে থাকি যে যে নিচে ছেদছেদে ভাব থাকে, সেটা অবশ্যই আপনাকে দূর করতে হবে। ফার্মিংটা আপনারা যেখানে করবেন সেটা হচ্ছে একটা উঁচু জায়গা সিলেকশন করতে হবে। অবশ্যই এখানে যদি উঁচু জায়গা না থাকে তাহলে আপনার যদি ফ্লোর মাটি লেভেল থেকে অবশ্যই 4 ফিট বা 3 ফিট উচ্চতা
ফ্লোর করতে হবে, তাহলে ঘরটা ভালো থাকবে। হ্যাঁ, আসলে ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, যারা তরুণ ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি পছন্দ করে থাকে না, ব্রয়লার শুরু করতে চায় বা হচ্ছে ফার্মিং শুরু করতে চায়, সোনালি, পরে হচ্ছে ব্রয়লার বা হচ্ছে কালার বাট, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান, কিভাবে ওনারা শুরু করতে পারেন? জি, যাদের চাকরি বাকরি ভালো লাগে না তারা ব্রয়লার আসতে পারে, কিন্তু চিন্তা ভাবনা করে ব্রয়লার আসতে পারে। ওনারা কি আসলে কিভাবে প্রশিক্ষণ নিতে পারে, কিভাবে শিখতে পারে? শিখতে পারে তারা, মানে যদি অভিজ্ঞতা মানে অন্য ফার্মে যাইয়া দেখে আসলে অবশ্যই তারা যারা অভিজ্ঞ ফার্মিং আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে পরামর্শ নিয়ে অবশ্যই যদি দেখে তাহলে হ্যাঁ নিশ্চিত আচ্ছা আচ্ছা, মানে শুরু করতে শুরু পারে, করতে চাবে। শুরু করতে পারে আর কি। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে ডাব্লিউএসটিভি মিডিয়াতে আসলে আপনাদের ফার্মিং সম্পর্কে এত সুন্দর করে বক্তব্য তুলে ধরার জন্য। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন ডাব্লিউএসটিভি মিডিয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম আশরাফুল ভাইয়ের আসলে কাছ থেকে আপনার ব্রয়লার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন নিলাম। তো আপনারা যারা নতুন করে ফার্মিং শুরু করতে চান, হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ ফার্মিং করে থাকেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। এই বিষয়টা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আর হচ্ছে যারা আসলে শুরু করতে চান, একদমই নতুন, তারা যোগায়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর শুরু করবেন, তাহলে আপনারা আসলে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে শুরু করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।